নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি ভেজ বল। এই ভেজ বল বানানো কিন্তু খুবই সোজা, আর আপনারা সন্ধেবেলায় এই টিফিনটা বানাতে পারেন। খেতে দেখবেন এই শীতকালে খুবই ভালো লাগে। বাড়িতে কোনো অতিথি এলে আগের থেকে যদি আপনারা এই প্রিপারেশন করে রাখেন, তাহলে সহজেই ভেজে তাদের সামনে পরিবেশন করতে পারেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এই রেসিপিটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে তৈরি করে নিচ্ছি একটা ভাজা মশলা। দুটো দিয়ে দিয়েছি আমি এলাচ, অল্প দিয়েছি দারচিনি আর কয়েকটা লবঙ্গ, আর হাফ চামচেরও কম করে চা চামচের দিয়েছি জিরে, ধনে আর মৌরি, আর একটা শুকনো লঙ্কা। ভালো করে একটু শুকনো করে ভেজে নিয়ে তুলে দেবো, আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ভেজ বলের পুর বানানোর জন্য সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি 2 চামচের মতন, আর হিং আর 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দেবো থেতো করা আদা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নেবেন, তাতে স্বাদটা খুব ভালো আসবে। 2 চামচ এখানে আদা কাঁচা লঙ্কা দিয়েছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। গ্রেট করে রাখা বিট গাজর এখানে দিয়ে দিচ্ছি, আর দেব মটরশুঁটি আর কুচনো বিনস। সবজিগুলো খুব পাতলা করে কেটে নেবেন, নয়তো গ্রেট করে নেবেন, তাতে খুব সুন্দর করে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দেবো আমি প্রয়োজন অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি, আর লবণ খুব ভালো করে মিশিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম করে ঢাকা দিয়ে দেবো। কোনো রকমের জল ব্যবহার করব না এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য, কারণ বিট গাজর থেকে অনেকটাই জল ছাড়বে, তাতেই সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম, আর 3-4 মিনিট পর আবারও নেড়ে দিচ্ছি। আর একটু সেদ্ধ হবে, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 7-8 মিনিট পর দেখুন সবজিগুলো একদমই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে সামান্য পরিমাণে চিনি দেবো। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ভেজ বল একটু মিষ্টি খেতে হয়, তাই সামান্য পরিমাণে চিনি দিলাম। দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনেবাদাম ভাজা। বাদামগুলো আগের থেকে আমি ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ম্যাশ করা সেদ্ধ আলু এখানে দিয়ে দিচ্ছি। আলুটা খুব ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা ভাজা মশলা। এই ভাজা মশলা এই 2-3 মিনিট যতক্ষণ নাড়বো, তার সাথে কিন্তু খুব ভালো করে এই পুরের সাথে মিশে যাবে। তাই এই সময় ভাজা মশলাটা দিয়ে নিতে হবে। দেখুন পুরটা একদমই রেডি হয়ে গেছে। বেশ শক্ত শক্ত মতন হয়েছে, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। আর এবার নামানোর আগে আমি খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দেবো। তারপর আমি ভেজ বলগুলো গড়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, আর একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিলাম। সামান্য পরিমাণে বিট লবণ 2 জায়গাতেই দিয়ে দিচ্ছি, আর অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই ভেজ বল যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করছি, তাই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এই ব্যাটারটা আমি গুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমের গোলা দিয়েও করতে পারেন। আর দেখুন ভালো করে গুলে নিয়েছি। এবার যেই পুরটা রেডি করে রেখেছি, তার থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। আর একটা কথা আপনাদের বলে রাখি, যদি এই পুরটা দিয়ে আপনারা ভেজিটেবিল চপ বানাতে চান, তাহলে এই শেপটা একটু চেঞ্জ করে নেবেন। আমি এখানে ভেজ বল করব বলে ছোট ছোট বলের আকারে প্রথমে গড়ে নিলাম, আর বিস্কুটের গুঁড়োতে একবার গড়িয়ে নিয়ে তারপরে এই ব্যাটারটাতে ডুবিয়ে নেব। ব্যাটারটাতে ডোবানোর পরে আবার কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করব। এইভাবে যদি আপনারা ভেজ বলগুলো কোটিং করেন, তাহলে দেখবেন খুব ক্রিস্পি খেতে হবে। দেখুন আমি ভালো করে গড়িয়ে নিয়েছি। এবার ব্যাটারটাতে একটা একটা করে দিচ্ছি। এবার বলটা এখান থেকে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োতে আর একবার আমি কোট করে নেব। এইভাবে সমস্ত ভেজ বলগুলো আমি একসাথে রেডি করে নেব। আর কিছুক্ষণ রেস্টে রাখবো, আধা ঘন্টা। নর্মাল টেম্পারেচারেই রাখবো, কারণ এখন শীতকাল, ফ্রিজে রাখার দরকার নেই। আধা ঘন্টা রাখার পরে খুব ভালো করে সেট হয়ে যাবে কোটিংগুলো। তারপরে কিন্তু আমি এগুলো এক এক করে তেলে ভেজে নেব। আপনারাও এইভাবে ভেজ বল বানাবেন, দেখবেন খুব ভালো হয় খেতে। ভেজ বল ভাজার জন্য আমি রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি, আর এই তেলেই কিন্তু আমি সমস্ত ভেজ বলগুলো ভাজবো। আপনারা যে কোনো তেলেই এই বলটা ভাজতে পারেন। এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি বলগুলো। প্রায় 4-5টা বল দিয়ে দিলাম, আর অল্প অল্প তেল উপর থেকে দিয়ে দিচ্ছি, তাতে ফেটে যাবে না, টেম্পারেচারটা সমান থাকবে। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, আস্তে করে আমি আর এক পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবেই সমস্ত বলগুলো কিন্তু ভেজে নেব। বেশ একটু কড়া করে ভাজা হলেই কিন্তু ভেজ বলগুলো তুলে নেব। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। আর এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে দেরি না করে বানিয়ে ফেলুন এই ভেজ বল, আর সবাইকে একদম সাথে নিয়ে এনজয় করুন। আজ তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।